আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবচেয়ে ভালোই আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা 29 দিন পর আজকে হইলো ভারী নাস্তা। আমি নিজে পাক করি নাই, আমার খালা শাশুড়ি পাঠাইছে খিচুড়ি রান্না করে আর হইলো মাংস। তখন করে আমিও পাক করি নাই, আমি পাক করুম। তো আজকে হ্যাঁ খাবারটা দিয়া সকাল সকাল মনে করেন সকালকার একটা নাস্তা হয়ে যাও। আবার খিচুড়ি, পাতলা খিচুড়ি, গরুর মাংস, এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার। ঈদ মানে মনে করেন উৎসব, আর উৎসব মানে ভালো মন্দ খাবার, আর ভালো মন্দ খাবার মানে হইলো সব কিছু মিলাই। কিন্তু সব কিছু সবসময় খাবেন, এটা হলো অন্য হিসেবে। আর আপনি যদি রোজার মাসে রোজা রাখবেন, সারাটা মাস বইরা সকালে এটা গোসল করবেন, নফল নামাজ পড়বেন, তারপরে কিন্তু এটি মিষ্টি মুখ করতে হবে। পুরুষ মানুষ নামাজ পড়ে কিন্তু সাথে সাথে মিষ্টি মুখ, তাহলে তারা মসজিদ থেকে নামাজ পড়ে এসে সাথে সাথে খাজুর, খুরমা ও মিষ্টির মুখ। আমি মনে করেন হাতে বানানো সেমাই পাক করতেছি। আমি নিজে বানাইনি, আমার বোনে পাক করে দিছে, বানায় দিছে। আমি খুব সুন্দর করে কিন্তু সেমাইগুলা ভাইজা সিদ্ধ কইরা তারপরে মনে করেন ঝরা আর এনে দুধ 5 কেজি দুধ আমি খুব সুন্দর করে আঁচ দিয়া ঘন করে নিব। তার সাথে আমি আবার ফাঁকি দুধও ব্যবহার করুন। আপনার সেমাইটা যে কোনো জিনিসেও যেমন ঘি, যেমন গুড় সেমন মিঠা, মানে আপনি যেরকম গুড় দিবেন মিঠাটা সেরকমই পাইবেন, বুঝছেন না? ঘি যেরকম গ্যারান এরকম। মনে করেন আমি মনে করেন যে আমার মতো নিজে দুধ দিতেই এরকম কোনো কথা না। যার যতটুকু তৌফিক আছে, আমার থেকেও হাইপাই করে খায়, আমার থেকেও ভালো করে রান্না করে খায়। আমি যে রান্ধুনি না, যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে, এটাই হলো নিয়ম। রান্ধুনির উপরে রান্ধুনি আছে, আমি কিছুই না। আমি মনে করেন একটা লোম পরিমাণের মতন আপনাদের সামনে আমি খুব সুন্দর করে সেমাইগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে হবে আমি মনে করেন ধুয়ালুমো। যদি সেমাইটা সিদ্ধ করে না ঝরায় না ধুয়ালন, সেই ক্ষেত্রে কিন্তু দুধটা লাসা লাসা হয়ে যাব, মজা লাগবো না। আমার সেমাইগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল। আর আমি গুঁড়া দুধগুলো নিয়ে লইছি, গুঁড়া দুধ আমি আরও ব্যবহার করুম। এগুলো গুঁড়া দুধটা এই গরম ইয়েতে যদি ছেড়ে দিই জমট বেঁধা যাব, তা আমি আগে দেখে লমু যে জমট বাঁধে কিনা। যদি জমট না বাঁধে সেই ক্ষেত্রে আমি এভাবে দেবো। আর যদি জমট বেঁধা যায় তাইলে আমি আলাদা আবার একটু পানি দিয়ে গুলাই দেবো, তাইলে মনে করেন একটু সুবিধা হইব ইয়া করতে। আমার দুধগুলো খুব সুন্দর দেখছেন ঘন হয়ে আইছে। এখন আমি সেমাইগুলো খুব সুন্দর করে জড়াইয়া খুব সুন্দর করে হপায় দিয়ে দেবো। ঈদের ভিতরে কিন্তু কে আর কি খাবার পছন্দ জানি না, আমার কিন্তু খিচুড়িটা বেশি পছন্দ। ঈদের ভিতরে দেখবেন হঠাৎ করে 1 মাস পরে কিছু খাওয়া যায় না, একটু ঝালটা লেটকা মটকা হইলে একটু তাও খাওয়া যায়। আমি মনে করেন খিচুড়ি আমার খালা শাশুড়ি সকাল সকালে সব সময় এরা নামাজের পরে ফজরের খিচুড়ি টিচুড়ি রান্না বসায় দেয়। 9টার ভিতরে এদের রান্না শেষ, খিচুড়ি রান্না শেষ। আমি মনে করেন এদের খিচুড়িটা বিসমিল্লাহ করে খায়া সেমাই রান্না করতে বসছি। হবে আমি নিজে আবার সেমাই রান্না করে আর কি কি রান্না যায় আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। আমি কিন্তু পেস্তা বাদাম ব্যবহার করছি, তারপরে কাজু বাদাম ব্যবহার করছি, তারপরে কিশমিশও ব্যবহার করছি। খুব সুন্দর করে সেমাইটা হবে বলকের অপেক্ষা। আমার খিচুড়িগুলো সম্পূর্ণ রান্না হয়ে গেছে, দেখবারই পারছেন। মনে করেন হপায় আবার এই গেছে বিরিয়ানি দম দিতেছি। খিচুড়ি দেখা যায় ঘরের আমি আপনার বাইরে খামো, বিরিয়ানিটা দেখা যায় ছেলে খাইব। তো বেশি দম দিনি, অল্প করে 1/2 কেজি ছেলের বিরিয়ানি দম দিছি গরুর মাংস দিয়া। ছেলে খাইব, দেখা যায় পোলাপেন মানুষ, মর্মন্ত্রী ছেলেও রোজা আসলো, সব করে নেই 20-22টা রোজা রাখছে ছোট ছেলে। তো মনে করেন অল্লে গাবের গিসা বিরিয়ানি দম দিয়া দিলাম। তো মনে করেন ঈদের এমন একটা দিন, কেউ হাসি কেউ কান্না, মানে একজনের যে টাকার সমস্যা না, টাকার না, কিছু কিছু মানুষের দেখবেন টাকার অভাব নেই কিন্তু মনে শান্তি নেই। আবার কিছু কিছু মানুষের একটু টাকার জন্য শান্তি খুঁজে পায় না। তো মনে করেন এই যে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইয়েরা দূরে দেখানে বাল বাচ্চা পরিবার শুয়া প্রবাসে চাকরি করে, প্রবাসে থাকে, তাদের মনে কিন্তু আজকে শান্তি নেই। কেন শান্তি নেই? দেখা যায় ডাইল ভাত খাইলেও একসাথে পরিবার সহ থাকলে কিন্তু এক শান্তি। মনে করেন আবার কিছু কিছু মানুষ দেখবেন পরিবার সহকারে সব আছে কিন্তু টাকার জন্য তার ভিতরে শান্তি নেই। শান্তি হইলো আল্লাহর দান, বুঝছেন? আল্লাহ কিন্তু সব সময় পুরা 5টা দেয়া রাখে না। কিছু কিছু সময় আল্লাহ কিছু কিছু জিনিস কম দিয়ে দুনিয়াতে মানুষ রাখে, নাইলে তো আল্লাহরে মানুষ চিনব না।
বুঝছেন না, এটাই হইলো নীলা খেলা। তাই আমার কণ্ঠটা মনে বুঝতেছেন যে আমার মনটা খারাপ না, আমার মনটা খারাপ না, শরীরটা ভালো না। আর মানুষ বলতেই দুই পাতিল এক জায়গায় থাকলে লাগবে, এটাই স্বাভাবিক, আর কিছু না। এই হপায় হপায় হাসি, হপায় কান্না, এটাই হইলো জিন্দিগি, এটা লই আমাদের বাঁচতে হইব। আর সোশ্যাল মিডিয়া এরকম একটা মানুষ, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদের সাথে থাকতে থাকতে আপনার আমার একটা পরিবারের মতন হয়ে গেছে, মানে না বললেও কিছু কিছু সময় বলা হয়ে যায়। আর আমি কিন্তু আজকে বিরিয়ানিতে আপনাদের পুরো ভিডিওটা দেখাইনি, শুধু রান্নার ভিডিওটা দেখাইছি। দেখা যায় সব দেখাইনি, সচরাচর সবসময় তো দেখাই, আজকে কিন্তু আমি সব কিছু দেখাইনি। সবসময় যে মশলাগুলো দেই সেই মশলাগুলো, আমি বিরিয়ানির মশলাটা খুব কম ব্যবহার করি, ঘরে বাটা মশলাটাই বেশি ব্যবহার করি। আমার বিরিয়ানিটা কিন্তু দমে আইসা পড়ছে, আমি হপে একটা লাড়া দিয়ে নিব, লাড়া দিয়ে আমি মনে করেন গোসল করে আবার নামাজটা পড়ে নিব হপায়। তাই আমি মনে করেন নামাজ পড়া দুপুরকার খানা 29 দিনের পর বিসমিল্লাহ করে খাইলাম, খাইতে বইলাম। আপনার ভাই আমি খাইতে বইলাম। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন। আর প্রতিটা মানুষ ঈদটা খুব আনন্দ সহকারে পালন করবেন। এই দিন আবার আসবে কিনা জানি না। আসসালামু আলাইকুম।